কেমন আছেন? আমি কি ভাত খাওয়াই নাই? ভাত খাওয়াবে না? জোরে কথা বলেন, জোরে। আচ্ছা, এই পাট ক্ষেত আপনার? হ্যাঁ জি। এই যে আপনি মনে করেন এখানে একটা গোড়া দেখা যায়, এটা কিসের গোড়া? এটা ভুট্টা। একটা গাছ তুলি ফেলাইলাম। এই যে ভুট্টার গোড়াটা, তার মানে হলো ভুট্টা যখন চাষ করছেন ওই সময়কার পরে, ভুট্টা কাটার পরে আর কোনো চাষ করেন নাই, এক চাষের মধ্যেই পাট ক্ষেত লাগাইছে। এখন মনে করেন আমি আপনার পাট ক্ষেতে যতটুকু দেখলাম, বেশিরভাগ জায়গাতে 100টার মধ্যে প্রায় 80টা পাতার মধ্যে পোকা খাওয়া। এটা কি পোকা জানেন? না, এটা তো পারবো না। এটার নাম হলো লেদা পোকা। এই লেদা পোকাগুলো পাতার মধ্যে এই সবুজ যে অংশটা আছে, এর ভিতরে যে রসটা আছে এটা খায়। এই রসটা খাইলে কি হয়, মানে এক কথা আপনি যে কীটনাশক দেন বা সার দেন বা ভিটামিন দেন, যার কারণে গাছটা বড় হয়, মানে এই গাছটা বড় হয় যখন পোকাটা আসে তখন কিন্তু এই পোকাটা আবার ওইগুলো খায় ফেলায়। যখন ওগুলো খাবে তখন কি এগুলো ভালোভাবে বড় হবে? গাছটা কি মোটা তাজা হবে? ভালো হচ্ছে না তো। আর একটা বিষয় হলো যে কিছু কিছু জায়গায় ঘন আছে, আপনি কিছু কিছু জায়গায় যদি পারেন কিছু গাছ তুলে দিবেন, আর হলে এই পোকামাকড়ের জন্য ওষুধ কিছু ব্যবহার করবেন। আপনি কোনো ব্যবহার করছেন ওষুধ? না, এখন পর্যন্ত মনে দিছি পাতা বীজগুলা, তো কাজ হয়নি। আচ্ছা, আমি আপনাকে যেটা বলি, আমি এসিআই ক্রপ কেয়ার থেকে আসছি। আমাদের এসিআই ক্রপ কেয়ারের আপনি দিতে পারেন হচ্ছে টিডো দিবেন। এটা হচ্ছে ইমিডাক্লোপ্রিড গ্রুপের একটা ঔষধ, কীটনাশক। এটা আপনি ব্যবহার করতে পারেন, কিংবা যদি মনে করেন যে এসিআই কোম্পানি আপনার কাছে বিশ্বস্ত, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন। আপনি যেহেতু এর আগেও ব্যবহার করছেন পাতা যেগুলা, ওগুলোর দরকার নাই, আপনি টিডো ব্যবহার করবেন। হ্যাঁ, পাশাপাশি যেহেতু ওইটা দিয়ে ব্যবহার করে কাজ হয় না, তার মানে ওগুলোর মধ্যে আমরা যাবো না। এখন আপনি টিডো ব্যবহার করবেন, টিডো ব্যবহার করলে এটা কিছুটা কমে যাবে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, যে ফেরেমন ফাঁদগুলো থাকে না, ফেরেমন ফাঁদ দেখছেন? দেখিনি। ওই প্লাস্টিকের বয়ামের মতো থাকে, ভেতরে হলুদ একটা কাঠ দেওয়া থাকে। হ্যাঁ, ওইগুলা যদি পারেন 2-4-5টা এনে দিবেন। অথবা হলুদ কাগজ থাকে কিছু, জমির মাঝখানে মাঝখানে ঝুলায় ঝুলায় দেয়, এইগুলা 8-10টা এনে দিবেন, তাহলে আপনার খরচটা কম পড়বে। আর যদি টিডো নিয়ে আসেন তাহলে লিটার প্রতি 1/2 মিলি করে দিয়ে যদি আপনি স্প্রে করে দেন, তাহলে আপনার অনেক কাজে লাগবে। এবং এখান থেকে আপনি পাটগুলা ভালো হবে, দেখতে সুন্দর হবে, পাটগুলা বড় হবে, এরকম খাওয়া দাওয়া আর করবে না। ঠিক আছে? পাশাপাশি আপনি চাইলে অ্যামাবেক্টিন বেনজয়েড গ্রুপের, যেটা পাতার কথা বলছিলেন, ওটা কোন কোম্পানির আমি জানি না, তবে আমাদের এসিআই ক্রপ কেয়ারের প্রোটেক্ট আছে। আপনি টিডোর পাশাপাশি প্রোটেক্ট একবারের জন্য হলে স্প্রে দিয়ে দেখতে পারেন। যদি আপনি দেন, আমার কাছে মনে হয়, আশা করি আপনার এই সমস্যাগুলো থাকবে না। আর এই যে লাগবেই তো, হ্যাঁ, একটু পোকা ধরছে, না দিলে তো পাট খেতে হবে না। সেটা তো অবশ্যই। তাহলে আমি আপনাকে কি কি বলছি ওষুধের নাম মনে আছে? একটা হলো টিডো, আর একটা হলো প্রোটেক্ট। একটা প্রোটেক্ট যেটা আছে, এটার দাম বাজার দর হয়তো বা 28 টাকা 30 টাকা হইতে পারে। আর টিডো হয়তো বা ওইরকম ভাবে ছোট সাইজ বা বড় সাইজ আপনি যেরকম নেবেন সেরকম দাম কম বেশি আছে। বোতল যেহেতু ছোট বড় আছে, এরকম ওইভাবে নেবেন। আপনি পারলে একটু মোটামুটি বড় সাইজেরটা নিয়ে আসবেন 100 মিলির, যাতে আপনি 3-4 বার দিতে পারেন। আশা করি তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তাতে আপনার কি মনে হয়, আমি আপনাকে সঠিক পরামর্শটা দিতে পারছি? আপনি সঠিক এখন বলা যাবে না, আপনি তখন বলবেন যখন আপনি ওষুধটা দেওয়ার পরে উপকার পাবেন তখন। তবে আমি আমার মতো করে চেষ্টা করছি আপনাকে একটু পরামর্শ দেওয়ার। আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।